কতটা ত্যাগ স্বীকারের মাধ্যমে একটা মা হওয়া যায়। সবার চোখে, সমাজের চোখে সবচাইতে নোংরা যে প্রাণটা, সেও বাচ্চাদের জন্য সব কিছু করতে পারে। লালির জন্য প্রতিদিন খাবার দেই সকালবেলা। ইদানিং বাচ্চাগুলো যখন থেকে খাওয়া শুরু করেছে, সে আগের থেকে একবারও মুখ দেয় না। বাচ্চাগুলো প্রথমে খাবে খুঁটে খুঁটে, তারপরে যেই অংশটা থাকবে যদি কিছু বেঁচে যায় সেটা ও খায়। তবে আমি এটা বুঝেই ইদানিং ভাতের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিই, যেন তিনজন একটু একটু খাওয়ার পরে ওর জন্য কমতি না হয়। একটু আগে যে নোংরা নিকৃষ্ট প্রাণী বললাম, কেন বললাম জানেন? ওদের বাসাটার উপরেই সবাই ময়লার বাস্কেটগুলো ফেলে রেখে যায়। মানুষের ব্রেইনে এইটুকুও ধরে না, এত জায়গা থাকতে আমি এই বাচ্চাগুলো ঘুমিয়ে আছে তার বাক্সটার উপরে কিভাবে ময়লাগুলো রাখি। সমাজের চোখে নিগৃহীত, নিকৃষ্ট যাই হোক না কেন, আমার চোখে ওরা সব চাইতে দামি।